টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে সংবর্ধনা আর উপহারের জোয়ারে ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। সরকার, বাফুফে সহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর আর্থিক পুরস্কার পাচ্ছেন সানজিদারা। এবার তাদের ফ্রিজ উপহার দিল দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন। রোববার বাফুফে ভবনে সাফ নারী চ্যাম্পিয়ন দলকে সম্মাননা জানিয়েছে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে সাফ কন্টিনজেন্টের ৩২ সদস্যকে এই উপহার দিয়েছে ওয়ালটন। বাফুফে ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের ফুটবল লীগ ও প্রতিশ্রুত ফ্রাঞ্চাইজি লীগ আয়োজন নিয়ে আশা প্রকাশ করেছেন বাফুফের নারী ফুটবল দলের উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। কিরণ বলেন, আগামী বছর যেন মেয়েদের ফ্রাঞ্চাইজি লীগ আয়োজিত হতে পারে, আমরা সেটি নিয়ে ভাবছি। মেয়েদের প্রিমিয়ার লীগ যেন আরও জমজমাট হতে পারে, আশা করব সেই জন্য দেশের শীর্ষ ক্লাবগুলো এগিয়ে আসবে। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন বলেন, যারা ফ্রিজ নিতে চান না তারা এর পরিবর্তে অর্থ গ্রহণ করতে পারবেন। ওয়ালটন বিগত সময় নারী ফুটবলারদের টিভি ও অন্যান্য সামগ্রী দিয়ে সম্মাননা দিয়েছে, এবার ফ্রিজ দিলেও ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। বাফুফে ভবনে সরাসরি ফ্রিজ হস্তান্তর হয়নি। পুরস্কারপ্রাপ্তরা যে যার সুবিধাজনক অবস্থানের নিকটস্থ ওয়ালটন শোরুম থেকে ফ্রিজ সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ নারী ফুটবল দলে কোচ পিটার বাটলার ফ্রিজ উপহার পেয়ে মজা করে বলেন, সৌদি এয়ারলাইন্সে আমার ওজন মাত্র ৩০ কেজি। সম্মাননা অনুষ্ঠানে উঠে এসেছে নারী ফুটবলারদের আগামী পথ চলা ও নানা সমস্যার বিষয়। নারী ফুটবল দলের উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, আমরা নারী ফুটবলারদের আরও সুযোগ সুবিধা দিতে চাই, এজন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা দরকার। সাবিনাদের সঙ্গে বাফুফের আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়। সেই চুক্তিতে সিনিয়র ফুটবলাররা মাসে ৫০,০০০ টাকা বেতন পেতেন, কিন্তু এবার ফুটবলারদের প্রত্যাশা একটু বেশি। চ্যাম্পিয়ন হলে বেতন বেশি আশা করা তো থাকবেই। এই বিষয়ে আপার সঙ্গে আলাপ হওয়ার কথা। নারী দলের কোচ পিটার বাটলার তার সঙ্গে অবশ্য ফুটবলারদের সম্পর্ক খুব বেশি ভালো নয়, তাই নারী ফুটবলে কোচ নিয়ে ফুটবলাঙ্গনের নানা প্রশ্ন। এ বিষয়ে মাহফুজা আক্তার কিরণ বলেন, তার সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে, এখন মাত্র নভেম্বরের মাঝামাঝি, অনেক সময় আছে, অপেক্ষা করেন। গুঞ্জন রয়েছে পিটার বাটলারকে পুরুষ দলের জন্য বিবেচনা করা হচ্ছে। কিংস এরেনায় মালদ্বীপের ২টি ম্যাচ দেখেছেন তিনি। এ নিয়ে পিটার বলেছেন, বাংলাদেশের পুরুষ ফুটবল নিয়ে আমি মন্তব্য করব না, হেভিয়ের ক্যাবেরেরা কাজ করছে ফেডারেশনের সঙ্গে, যাই হোক সেটা আমি পেশাদারিত্বের মধ্যেই করতে চাই। সাবিনা কোচ সম্পর্কে বলেন, ব্যক্তিগতভাবে কোচ নিয়ে আমার কোনো মন্তব্য নেই, যেই কোচ থাকুক অনুশীলন ও নির্দেশনা মানতে হবে। কোচ নিয়ে সভাপতি বা কারো সঙ্গে আমাদের কথা হয়নি।